গুড ইভিনিং বন্ধুরা, সকলে খুব ভালো থাকো, এটাই কামনা করি। তো আজকে আমি দেখলাম যে আমার কবিতাটা অনেকের ভালো লেগেছে এবং তারা অনেক কমেন্টসও করছো। তো দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি সত্যি খুব সাপোর্ট পাচ্ছি আমার এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে আমার ভালো লাগলো এটা ভেবেই যে আমার পছন্দ কবিতাগুলো তোমাদের কাছেও ভালো লাগছে, এবং ভালো লাগারই কথা। প্রত্যেকটা কথার মধ্যে অনেক মানে আছে যা হয়তো আমরা মুখে বলে প্রকাশ করতে পারি না, তো বা কাউকে বোঝাতে পারি না। সেটারই জাস্ট একটা চেষ্টা, কিছুটা এগুলো বলেও নিজেকে সান্ত্বনা দেওয়া যে না, আমি ভালো আছি, ভালো আমাকে থাকতেই হবে, কারোর জন্য কেউ ঠেকে থাকে না। তো গাইস, আমার নেক্সট কবিতাটা আমি তোমাদের শোনাচ্ছি, যেটা অডিও করে ফার্স্ট পাঠিয়েছিলাম। তো আমি দেখলাম অডিওতে অনেকেই বোঝনি, তাই জন্যই আমি পরে যেটা পাঠিয়েছিলাম সেটাও আমি ভিডিও করে পাঠালাম, এবং ফার্স্ট কবিতাটাও আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট দিও এবং আমাকে এইভাবে সাপোর্ট করো। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে মনের ভেতরে প্রবেশ করতে হয়। সত্যি বলছি, তবু যেন লাগছে যে মিথ্যে কল্পনাতে বন্দী হয়ে সব কিছু কাটছে। তোমার শহরে কোথাও আমি নেই, অথচ আমার পুরো শহরটাই তুমি। তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর। সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই, যখন প্রিয় মানুষটি মিথ্যে বলা শুরু করে। জীবনে ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি, চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি, তবু পেলাম না সুখের দেখা। আর কখনো তোমাকে বিরক্ত করব না, আর কখনো ফোনে পাবে না আমায়, আর কখনো বলবো না তোমাকে খুব মিস করছি। আজ পৃথিবী কোনো এক পাষাণ মানুষের জন্য মনটা খুবই কাঁদছে। আপন মানুষকে কীভাবে ভুলা যায় তা যদি জানতাম, রিসিভ না করা প্রতিটা কল, উত্তর না দেওয়ার প্রতিটা মেসেজ, আর এড়িয়ে যাওয়ার প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন পর হয়ে যায়, অথবা স্বপ্নভঙ্গ হলে তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না, তাহলে কখনো তোমাকে চাইতাম না, কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলেছি। কেন এসেছিলে মনের আঙিনায়? কেন মুগ্ধ করেছিলে কথার ছলনায়? কেনই বা ভালোবেসেছিলে আমায়, আর আজ কেনই বা হারিয়ে গেলে আমায় ফেলে দূর অজানায়? ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের পথ খুঁজে যায় পথের সীমানায়। আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল। তুমি একদিন আমার মতো কষ্ট পাবে, তুমিও আমার মতো চোখের জল ফেলবে। আর তুমি আমার কথা ভাববে কবে জানো? যেদিন তুমি আমার মতো সত্যি ভালোবাসবে। আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস, আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস, আমায় নিয়ে কখনো করো না উপহাস। আমার জীবনটা হলো একটা দুঃখের ইতিহাস, এটাই আমার ভাগ্যে নির্মম পরিহাস। পৃথিবীটা আবেগে না চললেও আমার মতন কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্যটা অনেক। কিছু কিছু মানুষ বেঁচে আছেই আবেগগুলো নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।
যদি কবিতাটা ভালো লাগে প্লিজ 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 লাইক করবেন এবং কমেন্ট দিতে ভুলবেন না। ধন্যবাদ।